আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম একদম সকালবেলা ৯টা বাজে। তাইফাকে স্কুলে দিয়ে দিছি। তাসনিম আজকে স্কুলে যায় নাই। তাসনিম বলতেছে, "আম্মু স্কুলে যাব না।" তাসনিমের স্কুলও বন্ধ, কোচিংও বন্ধ। কোচিং স্যার বন্ধ দিছে, কালকে পরীক্ষা নিবে এইজন্য। আর স্কুল তাসনিম নিজে থেকে বন্ধ দিছে। মানে ভালো করে পড়বে বাসায় বসে, কোচিংয়ে পরীক্ষা আছে এইজন্য। আমি চলে আসছি সকালের নাস্তা নিয়ে, অর্ধেক ডিম আর হচ্ছে 2খানা রুটি খাবো। সকালে উঠে হচ্ছে আমি রুটি বানাইছি, তাসনিমের জন্য 2টা, আমার জন্য 2টা, আর তাইফার জন্য হচ্ছে নুডলস করছিলাম। তো নাস্তা করব আজকে, আমার অনেক কাজ আছে। আমি 1 পাতিল আটা সিদ্ধ করছি রুটি বানানোর জন্য, ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, যেটা আমি প্রায় করে থাকি। আর ফ্রিজে রুটি বানানো থাকলে সকালের নাস্তাটা একটু প্যারামুক্ত হয়। বিসমিল্লাহ। কলিজার বোনেরা, দুধ শেষ, রং চা খেতে হবে। তো আমি এভাবে চুল বাচ্ছি, কেমন লাগে জানাবেন। কালকে যে 3 পিস গুলা কিনছিলাম, ওখান থেকে একটা 3 পিসের একটু প্রবলেম হয়েছে, চেঞ্জ করবো। প্রবলেমটা হচ্ছে কেমন যেন একটু ফ্যাকাশে ফ্যাকাশে এক জায়গা থেকে, না রে 3 পিস, ওটা কি বলে? ও হ্যাঁ, একটু ইস্যুটা টান খেয়ে ওইদিকে চলে গেছে। সালাম দা। আসসালামু আলাইকুম। তো তাসনিম হচ্ছে এখন পড়তে বসবে, আপনাদের বোন নাস্তা করে ফিরে আসবে। চা খাবি? চা খাবি না? ব্ল্যাক কফি আন। না, ব্ল্যাক কফি মজা নেই। আমি খাবো, চিনি কম দিস। আর যদি ব্ল্যাক কফি বানাইছে চিনি দিয়ে থুবাই লাইছা। আর দিয়ে রুটি 2টা খাইলাম, কফি আধা কাপ খাইলাম, পুরা 45 মিনিট বসে খাইছি আর মেয়ের সাথে গল্প করছি, মেয়ের পড়ার ব্যাঘাত ঘটাইছি, বুঝছেন? তো সকাল সকাল আমি যেটা করব সেটা হচ্ছে কাজ। এই যে রুটি বানাবো, তারপরে ঘরের অন্যান্য কাজ করব। 1 পাতিল আটা সিদ্ধ করছি, এগুলো সব রুটি বানাবো, ফ্রোজেন করব। আপনারা যারা আমাকে বলেন আপু ফ্রোজেন কিভাবে করেন, চ্যানেলে ভিডিও আছে, তারপর নতুন যারা অ্যাড হয় তারা তো জানে না, তাদেরকে দেখাই দিব। এখানে 2টা রুটি বেলে নিছি, বাকিগুলো আমি বেলবো। তো এই আটাগুলো হচ্ছে ভালো করে মথে নিতে হবে। তো মথে ফিরে আসতেছি, ঠিক আছে? আটা তো সবাই কম বেশি সিদ্ধ করতে পারে। এগুলো রুটি আমি অফ ক্যামেরায় বানাই নিছি, এখন ফ্রোজেন করব। ফ্রোজেন করি কিভাবে দেখেন, এরকম পলি নিবেন। এবার বলবেন পলি কোথায় পাবো? এগুলো হচ্ছে আমি যে শপিং করি 3 পিস, সেই 3 পিসের পলিগুলো এইভাবে গোল গোল করে কেটে নিছি। দোকানে ফ্রোজেন পরোটা বিক্রি করে ঠিক এইরকম পলি দেয়। চলেন এবার এগুলোকে এর ভিতর ঢুকাই। আমি রুটি বানাতে বানাতে 2টা টিকটক বানাইছি, আর টিকটক বানাতে বানাতে ব্লগের কথা ভুলে গেছি। তো প্রথমে হচ্ছে একটা পলি নিব, এখানে দিব। রুটি ফ্রোজেন যে এই বাটিতে করতে হবে এমন কোনো কথা নাই, এটা রুটির বাটি আমি আলাদা করে কিনছি। আপনারা চাইলে আপনারা নিজস্ব যে বক্স আছে সেটাও রাখতে পারবেন। প্রথমে একটা পলি দিলাম, তারপর একটা রুটি দিলাম, তারপরে আরেকটা পলি যাবে, তারপরে হচ্ছে আরেকটা রুটি যাবে। সেম এইভাবে একটা পলি আর একটা রুটি, বুঝছেন? আমি একে একে রেখে দিচ্ছি। আমার মনে হয় রুটি বেশি বেলা হয়ে গেছে আর পলিটা কম। এই প্যাকেটে ধরে কিনা, মানে এই বাটিতে ধরে কিনা সন্দেহ আছে। অনেকে কমেন্ট করেন যে আপু আপনি রুটি বানান, মনে হয় এত সহজ রুটি বানানো, আমরা রুটি বানাই এত কঠিন লাগে কেন? আপনারা যখন এই আটাটা সিদ্ধ করবেন তখন একটু সফট করবেন, তাহলে সফট আটাটা বেলতে কিন্তু সুবিধা। আর চেষ্টা করবেন আটাটা গরম গরম মথে নিতে আর গরম গরম বেলতে, তাহলে কষ্টটা কম হবে। এটা একটা টিপস বলতে পারেন, এটা কাজে লাগিয়ে দেখবেন, অনেক সহজ হবে। কয়েকদিন পর আবার নুডলস খাইছি আর ভালো লাগে না, তো আবার রুটি বানাই রাখলাম। রুটি দিই, ডিম দিই, আলু ভাজি দিই, সবজি দিই। এখন তো শীতের সবজি প্রায় উঠে গেছে, দামও দেখলাম কমছে, সেই রকম কমে নাই,
ওই যে 100 টাকা, 150 টাকা, 200 টাকা কেজি, ওর থেকে কম আছে। তো ঠিক আছে, আমি সবগুলো রুটি এভাবে ঢুকিয়ে নিচ্ছি। ধরবে না গো কলজার বোনেরা, রুটি বানাই ফেলছি বেশি, না বাটিতে ধরবে না পলিতে ধরবে। একটা পলিথিন কেটে 4টে বানাই নিয়েছিলাম, আর সব রুটিগুলো এটার ভিতরে ম্যানেজ করলাম। কালকে 3 পিস কিনছিলাম, সেই 3 পিসের পলিথিন পাইছিলাম একটা, বেশি পাই নাই। তো ওই পলিথিনটা কেটে ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে যে রুটি বানাইছি তাতে আমার 1 সপ্তাহ চোখ বন্ধ করে হয়ে যাবে। করতেছো? আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখি, বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, যেহেতু বেলা হয়ে গেছে। সসেস আছে নাকি? সসেসের ডিব্বাটা কিনলে রাখিস, লাগতে পারে, থাকি। ভাতটা বসিয়ে দেখি তাসনিম। আমার চাউল শেষ, চাউল আনতে হবে। বিসমিল্লাহ, যেটা আছে আজকে হয়ে যাবে। স্কুল থেকে আসার পথে চাউল আনতে হবে। বিসমিল্লাহ, চাউলটা ধুয়ে বসিয়ে দিলাম, হয়ে যাবে। এখনো আটা আছে, 2 কেজি আনছিলাম, মনে হয় 1 কেজির বেশি বানাইছি। এটা থাক, এই জায়গাটা ক্লিন করতে হবে। চাউলের পানি রাখছিলাম, গাছে দিব। টুকটুকি, টুকটুকি আমাকে দেখে লাফায় কেন? শীতে পানি তেমন লাগে না, আর চাউলের পানিগুলো দিলে গাছটা পুষ্টি হয়। কজ্জা লাগছে রে, এই গাছগুলো পানি বেশি লাগে না তারা। গাছের দিকে তাকালে মনটা শান্তি। আমার টুকটুকি কই? আমার টুকটুকি, হুম, আইও টুকটুকি, আইও। ওরে টুকটুকি, সান টুকটুকি কত ইয়ে করব, আসো টুকটুকি, টুকটুকি আসো। টুকটুকি আসো না, আমার টুকটুকি আসবে না? খাই দেই পেট ভরছে, এই জন্য কোনো টান নাই। আসো, এই পাশ থেকে আসো, এই পাশ থেকে, এই পাশ থেকে আসো, আসো এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, আসো, আসো। আসবে না? আয় তো না, পেট ভরা। ওই যে খাবার দিছি যে। দুষ্ট শিরোমণি, ফুল দিছে নি গাছে? ওই ফুলগুলো বড় হয়েছে। চলেন যাওয়া যাক। এই ফুলটা ভালো করে ছাড়তেছে, ফুলটা বলতেছি গাছ, ফুলগুলো মেলে দিছি। পর্দা, জালনা খুললে মশা আসে, এই জন্য পর্দা খুলে দিছি আলোর জন্য। আর আজকে আমার মেয়ে ঘুম থেকে উঠে তার বেডরুম নিজে নিজে গুছিয়ে ফেলছে। পড়ার টেবিল গুছাইছে, পড়ার টেবিলও গোছানো। কালকে একবার আমি গুছাইছিলাম, আজকে আবার সে গুছাইছে।
কালকে একটা প্লেট ভেঙে গেছে তাসলিমের হাত থেকে পড়ে। ডিনার সেটের প্লেট না, ওই 2 বছর আগে যে 6টা প্লেট কিনছিলাম সাদা, এখানে আছে কিনা দেখি, ওইগুলোর একটা ভেঙে গেছে। যতই সাবধানে ধরি না কেন একটু ফসকাই গেলে ভেঙে যায় এই প্লেটগুলো, এরকম। ধুয়ে ফেলি কি? প্লেটগুলো ধরলে সময় লাগবে। আগে আমি এই দুধের ডিব্বাটা ধুয়ে দিয়েছিলাম, দুধের ডিব্বাটা এখানে চলে যাবে। ঠিক আছে, আর এটা কি রাখছিলাম মনে নাই, এটা যাবে ওখানে। আর কফির ডিব্বাগুলো, আমার নতুন কিছু কফির কাপ কিনতে হবে, এগুলো ওল্ড মডেল, আপনাদের পছন্দ না। আপনারা অনেকে বলছেন আপু কফির পরিবর্তন করেন মগ, অনেকগুলো দেখেন, এগুলো সব কফির, তারপরও কিনবো বলছেন যেহেতু। আর আমার টুকটুকিটা পড়তেছে, ঠিক আছে, এটা আমি ক্লিন করে ফিরে আসতেছি। ওইদিকে ভাতে বলক চলে আসছে, আর বাটিটা দিয়ে এখানে রাখছি। এটা অনেক ভারী বাবুরে বাবু, এটা আমার মনে হয় 1 কেজির উপরে আছে, এত ভারী। গতকালকে আনা সেই ডালিমগুলো ধোয়া হয়েছিল না, তাসলিমের জন্য আনছি। কেটে না দিলে জীবনেও খাবে না, জীবনেও। তো ধুয়ে রাখি, তাইফাকে এনে তারপরে কেটে দিব, বলবো খাই দেই একবার বাস। কলিজার বোনেরা, যা টাইম আছে তাতে আমি যে পারবো কিনা আল্লাহ জানে। এই শীতকালের বেলার সাথে পারা যায় না, গরমকালের গরমের সাথে পারা যায় না, কি এক অবস্থা। আমি হচ্ছে আজকে ছোট একটা ব্যাগ নিয়ে যাব। এটা প্রথমে ভাবছিলাম ব্যাগ ওইটা নিব, পরে ভাবলাম এটা নিয়ে যাই। লাইটগুলো অফ করে দিই। তাসনিম, দরজাটা বন্ধ করে দাও। কয়টা বাজে? বলে মা 26 বাজে গেছে। আমার বাসা থেকে বের হতে লেট হয়েছে, বের হয়ে গাড়ি পেতে লেট হয়েছে, এখন আবার জ্যামে আটকে গেছি। ওইদিকে স্কুল ছুটির টাইম হয়ে গেছে। ছুটি হয়ে গেছে, এখন আমি জ্যামে আটকে আছি। আর এই জ্যাম কত দূর আল্লাহ জানে। ওই পাশের রাস্তা ক্লিয়ার আছে।
স্কুলে চলে আসছি, এই মাত্র ছুটি দিচ্ছে। হাই স্কুল আরো আগে ছুটি দিচ্ছে। তাইফা কই? আমার দুইটা মেয়ে সবসময় ছুটি দিলে সবার লাস্টে বের হবে, জীবনেও আগে বের হবে না। যদি ফাইন নিচে পড়ি যায় কারণ এত বিতু দোনোগা। তাইফা ঘরে যাই করে বাইরে বিতু। তাইফাকে নিয়ে আসছি, যাইতেও জ্যাম আসতেও জ্যাম। ওই দেখেন বসে আছি জ্যামে। তাইফার ফ্রেন্ড তাইফাকে গিফট দেয়, আমার ফ্রেন্ড আমাকে গিফট দেয় না। সো ব্যাড। ভাবছিলাম বাজার করব, হচ্ছে না বাজার করা। তাইফা বাজার করতে দিবে না। স্বপ্নে যাবি না? যাবি না? না, তাইফা বাজার করতে চাই না। তাইফাকে দিয়ে তারপর আমি স্বপ্নে যাব। কলিজার বোনেরা গোসল করছস? বাসায় আসি, কালকে যে তরকারিগুলো নিয়ে আসছিলাম বাজার থেকে সেগুলো বের করলাম। এই আলু নিয়ে আসছিলাম, আলুর দাম বাড়ি গেছে 70 টাকা করে। পেঁয়াজের দাম কমে গেছে, পেঁয়াজ 90 টাকা করে নিছে, এই জন্য 2 কেজি আনছি। এবং কিন্তু ভালো পেঁয়াজ, আপনারা এই সুযোগে পেঁয়াজ একটু বেশি করেই খাইয়েন, যেহেতু দাম কমে গেছে। আর যখন দাম বাড়ি যাবে তখন কমাই খাবেন। মুসুরি ডাল 110 টাকা ইন্ডিয়ানটা। আর মূলা নিয়ে আসছিলাম, মূলার দাম মনে হয় 50 টাকা করে রাখছে। ফুলকপিটা এত ভালো পড়ে নাই, তাও শীতের সবজি আজকে রান্না করে ফেলবো। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করবো। কলিজার বোনেরা ভাবছিলাম ফুলকপি কালকে রান্না করব, আজকে মূলা দিয়ে চিকেন দিয়ে রান্না করব। চিকেন নামাই রাখি গেছিলাম, এখন দেখি ফুলকপির দশা খারাপ আর মতো, এই জন্য ফুলকপি আগে কাটে নিচ্ছি। এখন আর কি মেডিসিন মেডিসিন দিয়ে বড় করছে, বুঝেন না, একবেলা আধা বেলা থাকতে পারে না, নষ্ট হয়ে যায়। আর ডাটা মাটা খাওয়া যায় তো না, শুকাই মুখাই তেনা তেনা হয়ে গেছে, 80 বছরের বুড়া বেরিয়ে মতো। ঠিক আছে, আজকে ফার্স্ট ফুলকপি খাবো। ফুলকপি না খেলে শীতের ফিল আসে না, ফুলকপি খাইলে শীত শীত ফিল আসে। বিশেষ করে আমার ফুলকপিটা আমার অনেক পছন্দ। তাসলিম খুব পছন্দ করে ফুলকপি। আসলে এবার আমরা নতুন নতুন রেসিপি, মানে আরো দাম কমলে কইম তো নো 50 টাকা নেছে না, আমি তো চাইয়েন যা শুরু করছে দোকানদারেরা। কি 40 টাকা রাখবো না? কি এখানে আগে কত আছিল? 15 টাকা 20 টাকা কেজি আছিল। ওই সময় বলছে দাম বেশি, এখনো বলে দাম বেশি। তো হাতে টাকার মান আছিল, তখন টাকার মান নাই। বেশি থাকলেও মানুষে খাইতে পারছে, এখন তো খাইতে পারে না। আর আগের ইনকাম তো একই আছে, খরচ না বাড়ছে, এই জন্য মানুষ এখন হাহাকার বেশি করে, এত আগে এত হাহাকার করে নাই। ভালোই তো হয়েছে। তুই যাস না কিনলে? দেখলাম তো অনেকে আসছে। ফুলকপি ফুলকপি দিয়ে অনেক রেসিপি করা যায়। একটা কেটে নিলাম ফুলকপির সাথে দেওয়ার জন্য। আজকে তরকারি বেশিরভাগ কাঁচামরিচ দিব। কাঁচামরিচের দাম এখানে কমছে, কাঁচামরিচের তরকারি আমার কাছে মজা লাগে। এগুলো হচ্ছে কালার আসছে ভাই মেশিনে। ওইটা 200 ফুলকপি আলো ধোয়া হচ্ছে। আল্লাহ সুন্দর আসছে কি ধর মরিচ আর পেঁয়াজ ধর ধরে এটা সুন্দর একটা জালি হয়েছে না, দেখছো আমি বানাইতে পারি কত সুন্দর, আমার মাথায় কত বুদ্ধি। আরে কি এমন স্বাদের জিনিস রে! স্বাদের জিনিস তো তোমাদের কাছে, আমাদের কাছে না, আমার কাছে না। ঠিক আছে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা অনেকের কাছে আছে, কমেন্ট করছেন। আর ওটা ওই তামুন্নাহার আন্টিটা নাকি একটা 3 মাস টিকছে, আর একটা বলে 1 মাস। আরো পুরো কমেন্ট করছে, অনেকে প্রশংসাও করছে, অনেকে রিভিউ খারাপ দিয়েছে, বলছে টিকে নাই। আসলে এটা হয়েছে ব্যবহারের উপর, এগুলা ছোটখাটো জিনিস ব্যবহার একটু সতর্কভাবে করতে হয়। টিকলে সারা জীবন, না টিকলে একদিনও না, এরকম আর প্লাস্টিক দিয়ে কি তুমি বছর পর বছর টিকা? হ্যাঁ, আর এটা হয়েছে প্লাস্টিক,
দাম হয়েছে 250 টাকা, আর কি দিব পঞ্চায়। এই গ্যাজেট বানাইতে যে শ্রম গেছে, সে শ্রমের দামও তো 250 টাকা হয় নাই। আমি হচ্ছে পেঁয়াজটা আজকে একটু পেঁয়াজ বাড়াই দিচ্ছি, কারণ পেঁয়াজের দাম কমছে। আবার আজকে আসার সময় দেখলাম, জিজ্ঞাসা করলাম ভাইয়া পেঁয়াজ কত করে। কেন? ফুলকপির জন্য 4-5 চিংড়ি মাছ দিব। ফুলকপি, আলু, চিংড়ি মাছ, টমেটো ঝোল। ইয়েস। আর তাসনিম আমাকে পেঁয়াজ ব্লেন্ড করে দিচ্ছে, পাগলি এটা করার জন্য। চিংড়ি মাছ কই? চিংড়ি মাছ কই? এটা তো ভারী, এটা চিংড়ি মাছ তো হবে না। চিংড়ি মাছ হচ্ছে হালকা, দেখছেন? যেটা হাত দিছি সেটা। দেখেন কত কাজের মেয়ে তাসনিম। তাসনিমের মতো কাজের মেয়ে কয়টা কার কাছে আছে বলিয়েন? হ্যাঁ, সেই লেভেলের হাসি। ছোট ছোট কয়েকটা মাছ নিব, বেশি বড় নিব না। এবার চিংড়ি মাছ কিনছি অনেক দাম দিয়ে। মাছগুলো কাটি, তরকারিটা বসাই দিই, 2 চুলে বসাই দিব, সময় লাগবে না। আর একটা এখনো বাজে না, কাম ভুলি যাত। তাইফা মাকে ভালোবাসেন আগের মতো। ও মারে, শেষ তার চ্যানেল দিয়ে বিজি আছে। তো চ্যানেল দিয়ে কয় টাকা আছে রে মোনা? অনেক কমেন্ট আসছে, মাশাআল্লাহ। তুমি প্রথম মাসের পেমেন্ট পে কি করবা? জানো না? এটা বসিয়ে দিই। এখানে দিব হচ্ছে ফুলকপি। ওকে, তেলটা গরম হোক। আর এখানে চিকেন বসাই দিছি, শুকনো মরিচ দিই না, শুধু কাঁচা মরিচ আর গোলমরিচ, আর বাকি সব মশলা দিছি। এটা খেতে মজা হবে, বাট কালার আসবে না। ঢাকনাগুলো ঢাকনা। ঢাকনার জন্য একটা স্ট্যান্ড কিনতে হবে। বলো সাই কোন স্ট্যান্ড আছে? ও আমি দেখছি, কিন্তু না হয় না এটা। ছোট্ট ঢাকনাটা কর, শীতকালে আস্তে আস্তে হোক। আম্মু তো মডার্ন হয়ে গিয়েছে। খুলতি মুলতি টাকালা ইয়ে খুবই খাইয়েন। তা আমার এ দেখেন মরিচ, পেঁয়াজ, রসুন ব্যাগ একটা ছেঁচি লইছি। এবার ভিতরে দিয়ে দিই। বিসমিল্লাহ। সবগুলোই দিবে বল কি করতে? সব দিব তো, এই জন্য তো করছি। আমার মেয়ে বলতেছে আম্মু আসো আসো আসো। আমি বলছি কি রে? দারাজ থেকে একটা পার্সেল আনছিলাম, কি আসছে দেখতে হবে খুলে। তো আমার মেয়ে নাকি আমার জন্য কি করছে। এ বিছনা উঠছিস কিল্লায়? হ্যাঁ, কোনো কিছু নিয়ে বিছনা উঠা আমার একদম পছন্দ না। নিচে আয় যা, নিচে। আর ডাল এমনি বিছনা উঠছে, কোনো বেকুব মেয়ে নি কোনো। এখান দিয়ে এইখানে আয়, বিছনা পরে দাগ হয়ে যাবে। একটা কোয়া যদি বিছনাতে হরে আর একটু দাগ যদি কোথাও হয়, তো তোদের চামড়া তুলে আমি 10 কেজি লবণ দিব। লবণ দিলে কি হয়? কিছু হওয়ার আগে তোদের চামড়া পিড়ি লবণ দিব, কাঠি লবণ দিব। চামড়া তুলি লবণ দিলে মরে না, জলে। এটা এক ধরনের শাস্তি। তাই হয়তো কমেন্টে রিপ্লাই দিতে দিতে বেউস হয়ে যায়। কারা করছে তো কমেন্ট? তাই হয় চ্যানেলে দেখো ভিডিও দিচ্ছে যে মাশাআল্লাহ করে সবাই কমেন্ট করতেছে। কারা এরা? আমার বিগ ফ্যান। বিগ ফ্যান। ওরা বলছে না সারা জীবনে কি করছি, কি করলাম জীবনে। বিগ ফ্যান আমাকে বলছে যে বিগ ফ্যান। তাই একটু দেখি না, মানে হিদির চ্যানেলের ভিডিও হইলে হিদি আরে কমেন্ট করতে দিত না। দে না তো, আমারও দে না।
আরে আমি রিপ্লাই দিতে তো একটু সাই সান 3 বছর ইউটিউবিং করি আর কেউ এখনো লেখেন নাই আপু বিগ ফ্যান আর তাইফা 3 মাসেতে সবাই কয় বিগ ফ্যান 3 দিন মোবাইলটা আমার আর একান ধরতে দেয় না সাই না মানে গিয়ে লিখে সাইতে হবো না চ্যানেলে মশলাটা কষিয়ে নিচ্ছি বুঝছেন আর এরকম হয়েছে ফুলকপি আলুটা দিয়ে দিই বিসমিল্লাহ ইউটিউবে ভিডিও দেখা ভুলে গেছে সবাই পাইলে আমি ক্যাপকাট ভিডিও বানাই ভিডিও দেয় ওই ইউটিউবে দেখে না আমি বলি বাইরে এগুলা বাদ দে ইউটিউবে দেখতে বান্ধবীরা কিন্তু ইউটিউবে ছাড়ছিবি দেখো বল না না আমি দেখবো না আমি গাড়িতে আজকে থাকলে যাবো আমি হচ্ছে ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছি বুঝছেন কালকে আনছিলাম একদম ফ্রেশ আছে এগুলো বেছে ফিরে আসতেছি তা সেই আসছে দেখেন রাইট রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে আসলাম ভিডিও আপলোড দিছি 2:20 বাজে ওইখানে আমার 2 মেয়ে খাচ্ছে কেমন হয়েছে মুরগির মাংস মজা হয়েছে কাঁচামরিচের জন্য ঝাল হয়েছে কাঁচামরিচের তরকারি মজা হয় বাট একটু ঝাল হয়েছে কারণ অনেকদিন পরে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করছি এটা বুঝলে তাই খায় তুই তো খাইতি নাকি প্রত্যেকদিন ভাত মাখাই রাখে সব ভাত খাইবা ঠিক আছে বিসমিল্লাহ লেবু হলে ফেটে যায় তো ফিরে আসছিল না কেমন হয়েছে মজা ফুলকপি খাবো এই বছরের প্রথম এর যে ফুলকপি রান্না করছি এর যে শীত করছে ঠান্ডা করতেছে না রে ফুলকপি না খেলে শীত শীত লাগে না ফুলকপি খাইলে শীত শীত লাগে আর ক্যাপসিকামের কেজি 1000 টাকা এই হয়েছে চিংড়ি মাছ খাবার খেয়ে ফেলছি এরা এখনো খাচ্ছে তো ঠিক আছে এখন রেখে দিচ্ছি বিকালে ফিরে আসবো তাসলিম নি রে কি রে ওয়াইফাই সে কি কোন টপকাইলো এরে বাতাও তো মারি দে কি আনছি বলো কি না রিয়েলি তুমি রিয়েল রিভিউ দাও কি আনছি তুমি আইডিয়া করো আমি তো কিছু জানি না বলবো কিভাবে ঘুম থেকে উঠলাম রিয়েলি রিভিউ দাও প্লিজ বললাম তো কি এটা আমার তো ঘুমাইছিলাম আরে দারাজ থেকে ফোন দিছে ঘুমটা ভাঙে গেছে মেজাজটা গরম হয়ে গেছে এটা কি মিষ্টি মিষ্টি তো দদি ও স্বামী আছে দদি ইয়া কেক কেক নি কিনলে তুমি দেখবা কি রে কোথা থেকে বাচ্চা ফলি বাইর কর ব্যাগ বাইর কর আগে পরে প্যাকেট বাইর কর আচ্ছা তো এখানে তো স্টিকার মারা আছে সিকিউরিটি নিতে বেশি ও আরে এটা কি কোনো মাইক্রোফোন তো লাগাই নাই ভয়েস এটা দেওয়া যাবে কিনা আল্লাহ জানে কি ও ঠিক মতো আছে 25K সাবস্ক্রাইবার আমার সামর্থ্য ছিল না 1 পাউন্ডের মতো না ওরে বাবা তাই ওর না আনজা এ কতক্ষণে করছো তাই কেন সেটিংটা কত ভালো করে করছে এই জন্য হচ্ছে পড়ে নাই না আমি যেভাবে উন্নুস খাইছি পড়ারই কথা
কতক্ষণে করছো দেখেন? আরে দুনিয়াতে আরে সারপ্রাইজ দেওয়ার মতো কেউ আসেনি। হ্যাঁ আমি এখানে তাইফার অবদান যথেষ্ট, কিন্তু ও আমার অনেক বেশি ইয়া দেখাইছে। ওই কালকে তোমার বললো না আমি এই জন্য এরকম করছি, তাইফা বলিও না, তাইফা বলিও না। কালকে তাইফা বলার জন্য সুলুম বুলুম কইছে এইটা। যে আমার জীবনে কেউ সারপ্রাইজ দিল, তাও যদি আমি ছবি না তুলি হবে? আয় ছবি তুলি। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের পেজ থেকে অর্ডার করছি। এখানে কয় পাউন্ড? আধা পাউন্ড। কত নিচ্ছে? 350। 350। আরো কাজ শিখতে হবে, ডেকোরেশনের কাজ। আয় ছবি তুলি। পিছাচ্ছি ডেট। কলিজার বোনেরা, ঘুমছিলাম, হঠাৎ করে তাসনিম বলতেছে আম্মা একটু বাইরে যায়। আমি বলছি যাও। এর ভিতরে সারপ্রাইজ দিল 25কে উপলক্ষে। সে খুবই আপসেট। আমি হ্যাপি হয়েছি কিনা, আসলে এটা আরো অনেকদিন আগে হয়েছে 25Kটা, বাট আমার হাতে টাকা কম ছিল। আমি কেকটা অর্ডার দিয়ে কি করছি, আইসক্রিম কিনে ফেলছি। ওখানে চলে গেছে 140 টাকা, আমার আর মনে নাই। এবার যাই ডেট পিছানোর পর আজকে হইলো। তো কিন্তু তুমি খুশি হয়েছো আম্মু? তুমি খুশি হলে আমার এনাফ। আমার কাছে বললো তো আমি তোমার টাকা দিতাম। আরে যাক হইছে। তুমি যদি আমাকে বলতা যে আম্মু আমার হ্যাঁ টাকা তোমার দাও। টাকা দিয়ে তোমার এই আমি কেক খাওয়াবো। বিশ্বাস করেন, আমার এতটুকু জীবনে আমি অনেক টাকা ইনকাম করছি, অনেক টাকা খরচা করছি, সারপ্রাইজ জিনিসটা ওনাকে দাও। পাই নাই। আইডিয়া আমার মানে ছিল, আছে না এরকম একজন মানুষ, আইডিয়া আমার ছিল, কিন্তু দুইজনেই হচ্ছে দুইজনের সমান। তাই হয়তো চাইলে অনেক কিছু পারে না, কারণ সে ছোট, বাট তারও অবদান আছে মাকে হ্যাপি করা। না, আমার জীবনে এমন একজন কেউ নাই, একজন যে আমার ভালো লাগাটা, মানে মানুষের টাকার এত দাম, সেটা আমি বুঝি যে মানুষের টাকার কত দাম। তুমি কি নিয়ে আসছো সেটা না, তুমি মনে করে নিয়ে আসছো সেটাই অনেক। আমি সবসময় আনতে পারতাম, আমার কাছে এখন বর্তমানে অ্যামাউন্ট নাই, এই জন্য আমি সবসময় অল্প জিনিসে হ্যাপি থাকি, অল্প জিনিসে খুশি হই। আর সে অল্প জিনিসটাও আনার মতো কেউ নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে অনেক বড় হোক, তাকে আল্লাহ অনেক সামর্থ্য দেখ, এটাই দোয়া থাকবে। চলেন কেক কাটি। আমাকে কেক তাইফা আসো। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তুমি অলওয়েজ কুইন। তাইফা এসে আসো, দুজন এক সাইডে আসো। আমাকে কেউ সারপ্রাইজ দেওয়া তো দূরের কথা, আমার সাফল্যে খুশি হবে এরকম মানুষও দুনিয়াতে নাই, এই দুইজন ছাড়া। আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ। চলেন কেক কাটি। আর একটা হ্যালো ইয়া থেকে তো একটা মোমবাতি আনতে পারতাম, মনে নেই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আমার ইউটিউব চ্যানেল 25K। হ্যাপি বার্থডে 25K। আমি খাবো দিব আগে না, তাই তোকে খাওয়া আগে। আচ্ছা আচ্ছা খাও তুমি খাও না বেবি, তুমি ছোট মানুষ। দাও নাও একটু বলো নে পুরাটা নে, দাঁত নাই আর পুরি। মজা হয়েছে। নতুন, এটা বলা লাগবে না, ও নিজেও নতুন, এটাও জানে। কেকটা কেমন? আমি তো কাউকে খাওয়াই দিলাম না। তাই কাকে দাও না, লোন মনে কষ্ট যায়, আমাকে দিবে। নাও 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 নাও। হোমমেড কেকের মতোই। তো আন্টিরা ফিরে আসছি, 10টা বাজে, অন্ধকার, আমাকে দেখা যাচ্ছে না। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আম্মু হচ্ছে ঘুমিয়ে গেছে, তাইফা আর আমি যখন ঘুমিয়ে যাব, সকালে স্কুল আছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।